ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 14ই জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ বা ন্যাশনাল রোড সেফটি উইক 2024 কবে পালিত হলো? এটা 11 থেকে 17 জানুয়ারি পালন করা হবে। ন্যাশনাল রোড সেফটি উইক এটা ভারতের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রতি বছর 11 থেকে 17 জানুয়ারি এটা পালিত হয়ে আসছে। এটা এবছরের 35তম বছর চিহ্নিত হচ্ছে। এটা একটা সপ্তাহব্যাপী অনুষ্ঠান। দায়িত্বশীল ড্রাইভিং, পথচারীদের নিরাপত্তা, উন্নত সড়ক অবকাঠামোর প্রয়োজনীয়তা সম্পর্কে নাগরিকদের শিক্ষিত করার জন্য এটা হচ্ছে ভূমিকা পালন করে। 2024-এর থিম হচ্ছে প্রিভেন্ট লস অফ হিউম্যান লাইফস, রোড অ্যাক্সিডেন্ট লিড টু দ্য লস অফ প্রিসিয়াস লাইফস। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি প্রতি রাজ্যের জন্য কোন নতুন রিপাবলিক ডে প্যাক্ট চালু করা হয়েছে? এটা প্রতি 3 বছরের ট্যাবলু প্রদর্শন, মানে একটি রাজ্য প্রতি 3 বছর অন্তর ট্যাবলু প্রদর্শন করতে পারবে। কারণ যেন সম্প্রতি প্রজাতন্ত্র দিবসে এই ট্যাবলু প্রদর্শন করা হয়, যেটা 26শে জানুয়ারি করা হয়। সেদিন এই ট্যাবলু নিয়ে অনেক কিছু সমস্যা হচ্ছে, যেমন এবারে পশ্চিমবাংলার কয়েকটি রাজ্যে 3টি রাজ্যের বাদ দেওয়া হয়েছে। তো সেই সমস্যাটা মেটানোর জন্য, এই বিতর্কটা যে হয়েছে তার সেই সমস্যাটা মেটানোর জন্য এই নতুন প্যাক্ট এটা চালু করা হয়েছে। কি করেছে? যাতে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রতি 3 বছর তার চক্রের মধ্যে এই ট্যাবলু প্রদর্শন করতে পারবে। প্রতি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য আনুমানিক 15টি ট্যাবলু বাছাই করা হবে। আর প্রতি বছর প্রতিটি রাজ্যের এই তালিকায় নাম বাছার সমস্যা হয়, তাই জন্য এই সমস্যাটা সমাধান করার জন্য এই নতুন প্যাক্টটি চালু করা হলো। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন 6টি দেশ বিশ্বব্যাপী পাসপোর্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেয়েছে? টোটাল 6টা দেশ পেয়েছে। তার মধ্যে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন। আর এখানে হচ্ছে ভারতের স্থান হচ্ছে 80। এবারে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ত্রৈমাসিক র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে এবং 194 গন্তব্যে ভিসামুক্ত অন ভিসা অ্যারাইভেল অ্যাক্সেস প্রদান করেছে। 19 বছর আগে হেনলি পাসপোর্ট সূচক ইন্ডেক্স এটার মানে চালু হয়েছিল। তারপর থেকে হেনলি পাসপোর্ট প্রতি বছর প্রতিবারে 3 মাস অন্তর এই র্যাঙ্কটা প্রদর্শন করে। তো এই প্রথমে হচ্ছে র্যাঙ্কের মধ্যে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন, এই 6টি দেশ 1 নম্বর স্থানে আছে। জাপান, সিঙ্গাপুর গত 5 বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে। এই তালিকায় ফিনল্যান্ড, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া 193টি দেশে গন্তব্যস্থল সহ দ্বিতীয় স্থানে আছে। অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড তৃতীয় স্থান আছে, তারা 192টি দেশে যেতে পারবে। আর ভারত, তার র্যাঙ্ক হচ্ছে এর আগে ছিল 84, সেখান থেকে কমে 80 নম্বর ধাপে চলে এসেছে। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে লাল পিঁপড়ে চাটনি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ পেয়েছে? এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার কেন্দ্রস্থলে এক অনন্য রন্ধনশৈলীর ঐতিহ্য বহু শতাব্দী ধরে বিকশিত লাভ করেছে। এটা হচ্ছে স্থানীয়ভাবে এর নাম হচ্ছে কাই চাটনি। লাল পিঁপড়ে চাটনিকে বলে কাই চাটনি। এটি লাল ওয়েভার অ্যান্ট ব্যবহার করে এটা তৈরি করা হয়। পিঁপড়েগুলি তাদের ভয়ানক হুলের জন্য কুখ্যাত এবং এশিয়ার বৃহত্তম জীবমণ্ডল শিমলিপাল বন সহ ময়ূরভঞ্জের লুজ ফরেস্ট থেকে এটা সংগ্রহ করা হয়। এবং 2রা জানুয়ারি 2024 ময়ূরভঞ্জের রেড অ্যান্ট চাটনি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কে উড়িষ্যার মালকানগিরি বিমানবন্দর উদ্বোধন করেছেন? এটা হচ্ছে নবীন পটনায়ক করেছেন। 9 জানুয়ারি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মালকানগিরি বিমানবন্দর উদ্বোধন করেছেন। এই স্ট্র্যাটেজিক উদ্যোগটি উপজাতীয় অধ্যুষিত এলাকার সংযোগ বাড়াতে, উন্নয়নকে উৎসাহিত করতে এটা করা হয়েছে। গোদাগুড়া পঞ্চায়েতের কাটেলগুড়া এলাকায় 233 একরের বেশি জায়গায় এই বিমানবন্দরটি অবস্থিত, যেটা 70 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। উড়িষ্যা আমরা 2 জায়গায় পেলাম। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, রাজ্যপাল প্রফেসর জিএল মাথুর। ন্যাশনাল পার্ক হচ্ছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, শিমলিপাল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কে ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন? এটা হচ্ছে গ্যাব্রিয়েল আটাল। আরও কেন তার নাম এখানে ইম্পর্টেন্ট তোমরা সবাই হয়তো এখন ইন্টারনেটের দৌলতে সবাই দেখে রেখেছো, তাও বলে দিই। সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর সাথে সাথে তিনি হচ্ছেন একজন গে প্রধানমন্ত্রী হিসেবে এই পদে যোগ করেছেন। তার ফ্রান্সের রাজনীতিতে দ্রুত উঠে আসা একটি নাম। 34 বছর বয়সেই তিনি বর্তমানে ফ্রান্সের প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ খেতাব ধারণ করেছেন। তিনি পঞ্চম প্রজাতন্ত্রের পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ
প্রধানমন্ত্রী হয়েছেন। 17 বছর বয়স থেকেই তিনি সোশ্যালিস্ট পার্টিতে যোগ দেন এবং তারপর থেকেই কর্মজীবনে তিনি বিভিন্ন ক্ষেত্রে রাজনীতির মাধ্যমে এই পদে অধিষ্ঠিত হলেন। ফ্রান্স পশ্চিম ইউরোপে অবস্থিত, প্রধানমন্ত্রী তো উনিই হলেন। এর আগে প্রধানমন্ত্রী ছিলেন এলিজাবেথ বোন। ইমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রপতি, রাজধানী প্যারিস, অফিসিয়ালি ভাষা হচ্ছে ফরাসি। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কে ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন? শেরিং তোবগে তিনিই ছিলেন, তিনি আবার নির্বাচিত হয়েছেন। একটি উল্লেখযোগ্য রাজনৈতিক উন্নয়নে ভুটানের ভোটাররা দ্বিতীয় মেয়াদের জন্য তাদের প্রধানমন্ত্রী হিসেবে শেরিং তোবগে নির্বাচিত করেছেন। তোবগে তিনি নেতৃত্বে পিপলস ডেমোক্রেটিক পার্টি 10 জানুয়ারি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 2/3 আসনে তিনি জয়লাভ করেছেন। নির্বাচনী ল্যান্ডস্কেপ চাপা অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রতি প্রাধান্য পেয়েছে, যা ভুটানের ঐতিহ্যগত অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে গ্রস ন্যাশনাল হ্যাপিনেসকে অগ্রাধিকার দিয়েছে। ভুটান রাজধানী থিম্পু, মুদ্রা হচ্ছে ভুটানি গুলট্রাম, রাজা হচ্ছে জিগমে খেসর নামগেল ওয়াংচুক, অফিসিয়ালি ভাষা হচ্ছে জংখা। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন দেশ 46তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করতে চলেছে? এটা হচ্ছে ভারত। ভারত একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করতে চলেছে, যেটা 21 থেকে 31 এই কদিন তোমার অনুষ্ঠিত হবে 2024 নয়াদিল্লিতে তার 46তম অধিবেশন। এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি ইউনেস্কো ভারতের স্থায়ী প্রতিনিধি বিশাল ভি শর্মা সেটা ঘোষণা করেছেন 9 জানুয়ারি। বৈশ্বিক সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে দেশটির ক্রমবর্ধমান প্রভাব এবং প্রতিশ্রুতিকে আন্ডারলাইন করার জন্য এটা করা হয়েছে। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি রশিদ খান প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? তিনি একজন গায়ক, শাস্ত্রীয় সঙ্গীতের জগতের ওস্তাদ বলা হতো তাকে। তিনি সম্প্রতি মারা গেছেন, মাত্র 55 বছর বয়স তার। রামপুর সহসোয়ান ঘরানা এবং তার বাইরে তার সঙ্গীত প্রতিভার উজ্জ্বল ছাপ তিনি রেখে গেছেন। তিনি প্রোস্টেট ক্যান্সার ও নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, তো তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অশ্বারোহী স্পোর্টসের জন্য অর্জুন পুরস্কার পেলেন? এটা হচ্ছে দিব্যাকৃতি সিং। ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে একটি ঐতিহাসিক মুহূর্ত, দক্ষ অশ্বারোহী ক্রীড়াবিদ দিব্যাকৃতি সিং মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন, যারা তাকে রাজস্থানের প্রথম মহিলা হিসেবে এই সম্মান অর্জন করতে সাহায্য করেছে এবং অশ্বারোহী খেলোয়াড় হিসেবেও তিনি প্রথম মহিলা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে একটি জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার তিনি প্রদান করেছেন। তিনি এর অসাধারণ যাত্রা অর্জুন পুরস্কারের মাধ্যমে নতুন একটা উচ্চতায় তার খেলাটাকে নিয়ে গেছে। গত সেপ্টেম্বরে চীনের হ্যাংজুতে এশিয়ার গেমসে ভারতীয় ড্রেসের জলের জন্য যে স্বর্ণপদক অর্জন করেছিলেন, তাকে এই পুরস্কার দিয়ে তাকে সে সম্মান করা হয়েছে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।